চীনের পর এবার বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। সম্প্রতি ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি বাংলাদেশের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। তাদের আলোচনায় উঠে এসেছে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সামরিক মহড়া, প্রশিক্ষণ এবং সামরিক সরঞ্জাম সহায়তার বিষয়গুলো। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুব একটা শ্রুতিমধুর নয়। তাছাড়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ডের এক মন্তব্য অন্তর্বর্তী সরকারকে আরও ক্ষুব্ধ করে তুলেছিল। এতে সম্পর্কে আরও ফাটল ধরেছিল। তবে এইবার হয়তো সেই ফাটল ঠিক হওয়ার পথে। কারণ গত 25শে মার্চ বাংলাদেশ সফরে এসে জোয়েল পি দুই দেশের সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গভীর আলোচনা করেছেন। বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারি প্রশংসা করে জোয়েল বলেন, নিরাপত্তার দিক থেকে পারস্পরিক স্বার্থের কারণে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়। সেই বৈঠকে বাংলাদেশের সামরিক চ্যালেঞ্জগুলোও তুলে ধরা হয় এবং সেগুলো মোকাবেলায় যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা প্রদান করতে পারে সে বিষয়েও বিস্তারিত আলোচনা হয়। এরপরই 26শে মার্চ বুধবার ঢাকায় মার্কিন দূতাবাস থেকে একটি বিবৃতি পাঠানো হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের তৈরি উন্নত সামরিক সরঞ্জাম সংগ্রহে পরামর্শ দেওয়া হয়েছে। এতে দুই দেশের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সহযোগিতা এবং যৌথ সামরিক কার্যক্রম বাড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়েছে। মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, চলতি বছরের গ্রীষ্মে দুই দেশ টাইগার লাইটনিং সামরিক মহড়ায় অংশ নিতে যাচ্ছে। ওই সামরিক মহড়া নিয়ে তারা আলোচনাও করেছেন। যুক্তরাষ্ট্রের তৈরি সামরিক সরঞ্জাম বাংলাদেশ কিনলে তা সশস্ত্র বাহিনীর সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তাছাড়া বিশ্লেষকরা মনে করছেন, চীন ও যুক্তরাষ্ট্রের থেকে সামরিক সহায়তা পেলে বাংলাদেশ হয়তো খুব শীঘ্রই ভারতকে টেক্কা দিতে পারবে। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।